বেশ, কিন্তু হিয়ার তোমাদের কাছে একটা অ্যাপিল আছে। আমি জানি, আমি হোল হার্টেডলি ওনাকে সাপোর্ট করি। আমি সবসময় ওনার পাশে থাকতে চাই। আমরা সবাই থাকতে চাই। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। কিন্তু আমার কিন্তু আরও একটা রিকোয়েস্ট আছে। আমি শুনলাম আজকে রাত্রিরে তোমরা একটা সিনেমা দেখতে যাচ্ছ, আর তারপরে একটা বড় রেস্টুরেন্টে ডিনার। তোমরা? মানে আপনারও তো আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল। আমি জানি না এই রিকোয়েস্টটা আমি করতে পারি কি না, কিন্তু আমি শুনলাম যে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা নাকি অনেক খরচ, আর বাইরে যদি ডিনার করা যায় তাহলে তো খরচটা আরও বেড়ে যাবে না বড় রেস্টুরেন্টে। তো আমি রিকোয়েস্ট করছিলাম যদি এই টাকাটা আমরা কণিকা মাসিমার ফান্ডে ডোনেট করি তাহলে কীরকম হয়? খুব ভালো, আমি কিন্তু তোমাকে সাপোর্ট করছি। ইয়েস, আমিও। হ্যাঁ, আমিও। আমার তো কোনো আপত্তি ছিল না প্রথম থেকে। আমি তো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই আইডিয়াটা আজকে সকালবেলায় আমি ওকে বলছিলাম। আমি বললাম না যে দিস ইজ আ মার্ভেলাস আইডিয়া, এটার থেকে ভালো আইডিয়া হতেই পারে না, টু গুড। না, আমি তো তোকে রাত্রিরে বললাম না, না বাট আই সাজেস্টেড ইন দ্য মর্নিং। ভুলে যাচ্ছি, রাত্রিরে আমি বললাম যে আমি ভাবছিলাম যে হ্যাঁ মানে এক মিনিট না, মানে আমরা কি অ্যাটলিস্ট চিড়িয়াখানাতেও যেতে পারি না? ওখানে তো টিকিটের দাম খুব কম। চিড়িয়াখানায় টিকিটের দাম কম তো না, মানে হঠাৎ চিড়িয়াখানা কেন? না মানে যাওয়াটা তো ক্যান্সেল হয়ে গেল। এখন যদি অ্যাটলিস্ট চিড়িয়াখানায় গেলে উনি আমাদের সঙ্গে যদি যান আর কি। আমার মনে হয় না আর কেউ যেতে ইন্টারেস্টেড। ডোন্ট ওয়ারি, আমি আর তুমি একসঙ্গে যাব। আমার তো কলকাতা চিড়িয়াখানায় যাওয়াই হয়নি। কি হলো? আমরাও যাব। চুরিয়া খনকি খনকানে অনেক নোংরা পড়ে আছে। চল হট, খনকানে वाली आके। হিয়া দিদি, একটা দরকার ছিল। কিছু বলবে? বলো না। আসলে কি কোনো কথা বলবার তো উপায় নেই, কারোর উপর ভরসা করতে পারি না। হয়তো কেউ ভাগিয়ে দেবে, নয়তো মনিয়া বলে মজাক করবে। সকাল থেকে তোমাকে ঢুঁড়ছি, একবারও একা পাচ্ছি না। কেন, কিছু হয়েছে? তুমি আমাকে বলতে পারো, আমি কাউকে বলবো না কিন্তু। বলবো? হ্যাঁ বলো। এক মিনিট। আসলে কি হয়েছে, ও মাসিমা তো মাসিমার জন্য আমারও কিছু করতে মন যাচ্ছে হিয়া দিদি। আসলে দেখো, ওই মাসিমা না আমার মায়ের উমারের আছে না। আজ যদি আমার মায়ের এরম অবস্থা হতো তো কই না কই তোমার মাদের সেবা করতো না। তো আমি সেই জন্য কি করেছি, ও মা লক্ষ্মীর ভান্ডারে আমার যা কিছু ছিল জমানো সব আনেছি। এসব তুমি নাও, তাহলে আমার মনে হবে যে আমার মায়ের জন্য আমি কিছু করলাম, ঠিক না? মনিয়ার কাছে যা আছে মনিয়া সব দেবে। এখন তো মা লক্ষ্মী আমাকে যেটুকু দিল আমি সেটুকু দিয়ে কি হলো হিয়া দিদি?
ওই গলতি করে দিলাম। এখন তো সবই তুমি নিতে পারো হিয়া দিদি। चूड़िया खनकी खनकाने वाली आती। এই নাও ক্যান্টিন স্টাফেদের কন্ট্রিবিউশন। কত আছে? 15। আরে বাসব দত্ত তো প্রায় পুরো মাসের মাইনেটাই দিয়ে দিল। ওই তো বুঝলাম, একটু বলো তো। কিন্তু এত সব করেও তোমাদের মাসিমার সমস্যার সমাধান হবে তো? না না, কিন্তু যা ভাবা গিয়েছিল তার থেকে তো অনেক বেশি পেয়েছি। কি বলো স্বপন? 1 মিনিট। হিসেব শেষ। অর্ধেক টাকাও ছিল। ক্যান্টিনে নেই? রেস্টরুমটা দেখেছো? দেখেছি ম্যাডাম, কোথাও নেই। আমি ঠিক জানতাম এরকম একটা কিছু হবে। কি মুশকিল করলো বলো তো? কোথায় গেল মেয়েটা? কোথায় আর যাবে ম্যাডাম, এখানেই কোথাও আছে। মেবি চিলড্রেন্স ওয়ার্ড। আবার মাঝে মাঝে তো দেখি ছাদেও গিয়ে বসে থাকে। আমার একদম ভাল লাগছে না। তুমি ওকে গিয়ে একটু খুঁজে নিয়ে এসো, বলো আমি ডাকছি। আপনার সেরকম কোনো দরকার হলে আপনি তো আমাকে বলতে পারেন। তুমি বুঝতে পারছো না ইভা, এই যে এতগুলো টাকা তোলার ডিসিশনটাও নিল, এটা যে কত বড় ভুল করলো সেটা কেউ জানে? রাতারাতি এতগুলো টাকা লোকে কন্ট্রিবিউট করবে, এটা কি সম্ভব? আর আজকালকার দিনে এরকম লোক আর আছে নাকি? হিয়া বিশ্বাস করে যে আছে। কথা বাদ দাও, চিরকালের পাগল একটা। এত বিশ্বাস যে ও কোথা থেকে পায় ঈশ্বরই জানেন। মানুষকে বিশ্বাস করা তো ভালো ম্যাডাম। হ্যাঁ, তা তো ভালো, কিন্তু বিশ্বাস ভেঙে যাবার আঘাতটা, সেটা সহ্য করা তো সহজ নয় বা। মেয়েটার মনটা যে কত নরম সেটা তো আমি জানি। দেখো কোথায় বোধহয় লুকিয়ে বসে কাঁদছে এতক্ষণে। অর্ধেক টাকাও ছিল, অর্ধেক টাকাও ছিল।
আপনি জানেন উনি কার্সিনোমা মানে ক্যান্সারের পেশেন্ট, আর তার চিকিৎসার জন্য কত টাকা দরকার? ডাক্তারদের বলবো যে স্যাম্পলগুলো আসে যে স্যাম্পলগুলো আসে ওষুধগুলো পেয়ে যান, সেগুলো এই টাকাটা থেকে যান, তাহলে তো প্রবলেম সলভ, তাই না? অর্ধেক টাকাও ওঠে না, অর্ধেক টাকাও ওঠে না। ওকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো। ইয়েস ম্যাডাম। Problem solved. বাকি টাকাটা এইমাত্র একজন দিয়ে গেল, পুরোটা। चलो 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 पाल्टा